আসসালামু আলাইকুম। নিউজ স্ট্রিম টুডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ শুক্রবার 8ই মে। চলুন দেখে আসি আজকের প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম। প্রথমে দৈনিক ইত্তেফাক। যুদ্ধবন্ধে আশাবাদী ট্রাম্প, এখনো অপেক্ষা ইরানের জবাবের। মাঠ প্রশাসনকে কড়া বার্তা সরকারের, হয়রানি দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স। 50 এমপির 37 জন কোটিপতির পরিবারের। বিপিএলে ফিক্সিং কাণ্ড, ক্রিকেটার সহ সাময়িক নিষিদ্ধ 4 জন, আজীবন নিষিদ্ধ 1 জন। এরপর বাংলাদেশ প্রতিদিন। ভেজাল ছাড়া খাদ্য নেই। মব সন্ত্রাস ইউনিসের মেটিকুলাস ডিজাইনের অংশ। যুদ্ধ নিয়ে সুর নরম দুই পক্ষের। এরপর কালের কণ্ঠ। খরচের চাপে চ্যাপ্টা ভোক্তা, পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খলা নগরে পরিণত করার সংখ্যা। আয়ের 35% যাচ্ছে চিকিৎসায়। সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া নতুন 5 উপজেলার অনুমোদন। এরপর নয়াদিগন্ত। সাইবার অপরাধের দৌরাত্ম্য, প্রযুক্তিতে পিছিয়ে পুলিশ, ভুক্তভোগীরা ঘুরছেন দফতরে দফতরে। পুলিশ সপ্তাহে সশস্ত্র সাইবার ইউনিট গঠনের দাবি জোরালো। চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন 7 জুন। হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তায় নির্দেশ প্রধানমন্ত্রীর। সংবিধান সংস্কার ইস্যু গড়াচ্ছে রাজপথে। পশ্চিমবঙ্গে ভোটের ছাঁটাইয়ের সমীকরণ, 91 লাখ নাম বাদ ও বিজেপির 105 জনের জয়ের রহস্য। এরপর দৈনিক আমার সংবাদ। যুবদের কর্মসংস্থানে মহাপরিকল্পনা, সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই প্রযুক্তির নির্ভর স্বয়ংক্রিয় মামলা। আলোচনার টেবিলে ট্রাম্পের দ্রুত সমাধান তত্ত্ব। ঘুষের দর কষাকষি অডিও ফাঁস। এরপর প্রতিদিনের সংবাদ। প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎ। বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর। থামছে না মৃত্যুর মিছিল, হাম ও উপসর্গে মৃত্যু বেড়েছে 336 জন। সৌদির বিরোধিতায় প্রজেক্ট ফ্রিডম থেকে পিছু হটেন ট্রাম্প। 3 দফায় বাড়ানোর পর কমল জেট ফুয়েলের দাম। এরপর যুগান্তর। সংরক্ষিত আসনে নারী সদস্য, বাধা বৈষম্য এখন প্রকট। পুশব্যাক নিয়ে কড়া বার্তা দিল্লির। লক্ষ্য লক্ষ্য দল পুনর্গঠন ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি। বিদ্যুৎ খাতে বছরে লোকসান 36,000 কোটি টাকা। বেশি দামে কিনে কমে বিক্রি। এরপর দৈনিক সংগ্রাম। মমতা অধ্যায়ের অবসান, ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা। মার্কিন বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি আরব ও কুয়েত। মুখ রক্ষার পথ খুঁজছে ট্রাম্প। নিকাশ বৈঠকে বগুড়া সিটি সহ নতুন 5 উপজেলা সংগঠন। হাওরে ক্ষতিগ্রস্তদের সহায়তা দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। তিস্তা নদী প্রকল্পে চীনের সহায়তা চেয়েছেন বাংলাদেশ। বাংলাদেশ ও জাপানের পারস্পরিক সম্পর্ক টেকসই সামাজিক উন্নয়ন নিয়ে সমালোচনা। নারী আসনে 50 এমপির মধ্যে শীর্ষ 10 জন উপার্জনকারী ও 4 কোটিপতি। ফিক্সিং কেলেঙ্কারিতে ক্রিকেটার সহ 5 জন সাময়িক বহিষ্কার। বিপিএল টি-20 মানবজমিন। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে ভারত। নেতাদের কঠোর বার্তায় বিএনপির অনিয়ম হলেই ব্যবস্থা। পশ্চিমবঙ্গে ভেঙে দেওয়া হলো বিধানসভা। সেনাবাহিনীকে পর্যায়ক্রমে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত। আমাদের সময়। রাজনৈতিক চাপ নয়, সমন্বয় চান ডিসিরা।
ভর্তুকি ও প্রণোদনায় গুরুত্ব দিচ্ছে সরকার। হাওরে কৃষকদের তালিকা তৈরির স্বচ্ছতা নির্দেশ। এক সপ্তাহে চুক্তির আশা ট্রাম্পের। নিয়ন্ত্রকরা অধরা, গ্রেপ্তার হচ্ছেন মাঠের চাঁদাবাজ। বণিক বার্তা। দেশের ৫ বড় শহর নিয়ে গবেষণা, আশঙ্কাজনক হারে প্রজনন ক্ষমতা কমায় নগরে হারিয়ে গেছে ২৫% পাখির বৈচিত্র্য। প্রায় ১০,০০০ কোটি টাকার নিট মুনাফা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশ সহ ১,৬০০ জাহাজ এখনো আটকে আছে হরমুজ প্রণালীতে। এরপরে ভোরের কাগজ। সম্পর্কের নতুন সমীকরণ নাকি সাম্প্রদায়িক চেতনার মেরুকরণ। হামের সংক্রমণে মৃত্যু আরও ১২ শিশুর অর্ধেকেই ঢাকায়। শিক্ষকদের প্রশিক্ষণে ঘাটতি, শিক্ষার মান নিয়ে অসন্তোষ। পশ্চিমবঙ্গে পালাবদলের উত্তাপ। এরপরে ইনকিলাব। ঈদকে সামনে রেখে প্রস্তুত খামারিরা, দেশি গরুতেই হবে কুরবানি। বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন। মাদ্রাসা শিক্ষা ধ্বংসের পরিকল্পনাকারীদের নিয়েই বোর্ডের কর্মশালা। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর হচ্ছে। ইরানের হামলায় ২২৮ মার্কিন স্থাপনা ধ্বংস। এরপরে সংবাদ। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ এখন অনেক পিছিয়ে, বিদ্যুৎ মন্ত্রী। হাম, আরও ১২ শিশুর মৃত্যু। পদ্মা সেতুতে আসছে ক্যাশলেস টোল। উচ্ছেদের ৩ দিন পরেই ফিরেছে হকাররা। কার্ড আর পুনর্বাসনের আশায় গুলিস্তানে নতুন বাস্তবতা। এরপরে মানবকণ্ঠ। জট খুলছে না সহসাই। আজ রবীন্দ্র জয়ন্তী। সাম্প্রদায়িক দাবানল ছড়িয়ে পড়তে পারে বাংলাদেশেও। হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু। ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন। এরপর আলোকিত বাংলাদেশ। ইরানের চড়া সুর, ট্রাম্পের কথায় যুদ্ধ বন্ধের ইঙ্গিত। ডক্টর ইউনূস ও আসিফ নজরুল সহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন। ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা নিয়ে কঠোর সরকার। অবৈধ বাংলাদেশিদের ফেরাতে ঢাকার সহায়তা চায় দিল্লি। অনুমতি ছাড়া হজের চেষ্টা করলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। মন্ত্রিসভা ভেঙে দিলেন রাজপাল, মমতার বিদায়। পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২,০০০ এফআইআর। ভোরের পাতা। চলমান হামের টিকার কার্যক্রম থামছেই না, শিশুর মৃত্যু। হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু। ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রী। চূড়ান্ত পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি। কেন্দ্রে দৌড়ঝাঁপ বাড়ছে নেতাদের। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। রাজস্ব ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, বিডিএমএ সভাপতি। আজকের খবর। সমঝোতার অপেক্ষায় বিশ্ব। ইরান সন্দিহান হলেও ট্রাম্প আশাবাদী। হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু। ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতে নির্দেশ প্রধানমন্ত্রীর। মাদ্রাসা শিক্ষক ৩ দিনের রিমান্ডে। শেয়ারবিট। বেসরকারি মালিকানায় হচ্ছে অনেক সরকারি কোম্পানি। হারানো গৌরব পুনরুদ্ধারের প্রত্যাশা। চামড়া শিল্পের টেকসই উন্নয়নের নানা পদক্ষেপ সরকারের। দেশে ১৩তম সিটি কর্পোরেশন বগুড়া। কালবেলা। ঢাকা মহানগর বিএনপিতে
খোঁজা হচ্ছে নতুন মুখ। ফাঁপানো এডিপিতে থোক বরাদ্দে রেকর্ড। 50 নারী এমপির 74% কোটিপতি পরিবারের। দুর্ঘটনায় খালি হচ্ছে মায়ের কোল, সন্তানও হারাচ্ছে মা। সড়কে মোট প্রাণহানি 29% নারী ও শিশু। সময়ের আলো, বাড়বে করের বোঝা। ঈদুল আজহার ছুটি 1 সপ্তাহ। পুনর্নির্ধারিত হচ্ছে ওয়াকফ সম্পত্তির ভাড়া। ইরানের সফল কূটনীতিতে দ্বিমুখী বিপদে ট্রাম্প। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সময় দেয় না 90 সংখ্যক শিক্ষক। 10 ঋণগ্রহীতা সংরক্ষিত নারী এমপি, 8 জনই বিএনপির। দৈনিক বাংলা। দিনে ব্যাটারি রিকশার পেটেই 30 লাখ গ্রাহকের বিদ্যুৎ। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রশাসকের সাক্ষাৎ। ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ। ইউনূস, আসিফ নজরুল সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগ। টিকাদানের মধ্যেও থামছে না হামের মৃত্যু। শাপলা চত্বরে হত্যা, দীপুমণি, মোজাম্মেল বাবু, ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। আজকের পত্রিকা। সক্ষমতা পরখ করতে চায় জামায়াত ও এনসিপি। পোস্টার থাকছে না স্থানীয় নির্বাচনেও। সড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলে মামলা। নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের। স্বাস্থ্য অধিদপ্তর ও মাঠ পর্যায়ের তথ্যে গরমিল। এবার বাংলাদেশের খবর। ক্রিকেটার অমিত সহ 5 জন নিষিদ্ধ। হাম নিয়ে উদ্বেগ বাড়ছেই। মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে। বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমান ঘাঁটি স্থাপনের ঘোষণা। যুদ্ধ শেষের কাছাকাছি যুক্তরাষ্ট্র ইরান। আজ মিরপুরে লাল বলে বাংলাদেশ পাকিস্তান লড়াই। দৈনিক দেশ রূপান্তর। হুরমুজ খুলতে সমঝোতা যুক্তরাষ্ট্র ইরানের। মেয়েদের সঙ্গে বন্দী 299 শিশু, কারাগারে বিপন্ন শৈশব। ভোট পরবর্তী সহিংসতা উত্তাপ পশ্চিমবঙ্গ। তদবির সিন্ডিকেটে পুলিশ পদক। যোগ্যতা যখন রাজনৈতিক কালেকশন। দৈনিক খোলা কাগজ। তিস্তা ঘিরে সক্রিয় ভারত। চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে মানুষ। হাসপাতালগুলোয় বাড়ছে সন্তান হারানোর শোক। হাম উপসর্গে আরো 12 শিশুর মৃত্যু। বিপিএলে ফিক্সিং, ক্রিকেটার সহ 5 জন সাময়িক নিষিদ্ধ। এই হলো আজকের নিউজ। দৈনিক নিউজ পেতে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।